চওড়াহাট বাজারে হোটেল ব্যবসায়ী সমিতির সভা আয়োজিত হলো। শনিবার রাত ৮টা নাগাদ হোটেল ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান তথা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি সাবির সাহা চৌধুরী, বিশুধর, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী সহ আরও অন্যান্যরা। মূলত এদিন সেখানে বিভিন্ন হোটেল মালিকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সম্প্রতি দিনহাটার একটি বিরিয়ানির দোকান থেকে পচা মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিনের মিটিংয়ে সেই প্রসঙ্গ নিয়েও আলোচনা করা হয়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। ভুবনেশ্বরে থাকে, হোস্টেলের খাবার দাবার হয়তো একটু মশলা ছিল, এমনিতেও খাওয়া দাওয়া কিছু করে না। আমরা ওকে খুব রেস্ট্রিকশনে, মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, মানুষ মরে যাচ্ছে। আমাদের দিনহাটার একটা সুনাম আছে, আমরা দিনহাটার মানুষ। আর একটা কথা বলি যে বাইরের থেকে অনেকে এসছেন আপনারা, যে আপনারা বিরিয়ানি বিক্রি করবেন 100 টাকায় করে, কোনো ভালো বিরিয়ানি পাওয়া যায় না, তাহলে পচা মুরগি দিতে হবে। আপনারা দাম বাড়ান, আপনারা নির্দিষ্ট সময় দোকান খোলা বন্ধ করুন। রাত্রি 12টা 1টা পর্যন্ত দোকান খোলা থাকে এবং বিরিয়ানি মোটরসাইকেলের লাইন একটা হুলস্থুল লেগে যায়। আজকে ওই আমাদের কালীবাবুর হোটেল আছে, ধ্রুব এখানে আছে, ওই এতদিন থেকে ব্যবসা করছে, 50 বছর থেকে, আরও অনেকেই আছে। সভাপতি ছিল, আমরা এমন একটা মানুষকে সভাপতি হিসেবে রাখি যে তারও একটা দায়িত্ব থাকে। যেমন আজকে আপনারা যা করেছেন সমর্থন করা যায় না। পৌর কাউন্সিলর, চেয়ারম্যান সহকারে আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করলাম। আমরা হাতে নাতে বিরিয়ানির দোকানগুলোতে এখন পচা মাংস আমরা ফ্রিজে দেখতে পেলাম। তখন আমরা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। রানাদা বলছিল যে বন্ধ করেও সব হয় না, করতে হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে দিনহাটার যা পরিস্থিতি, একজন এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কিছুটা ভালোর দিকে, তবুও শুনলাম সন্ধ্যাবেলা তার আবার কিডনির রিপোর্টটা খারাপ এসছে। আর গতকাল রাত্রিবেলা আরেকজন সাংবাদিক বন্ধুরা এখানে আছে, আমাদের আর এক সাংবাদিক বন্ধু, তার ছেলে, সেও নিউটিয়াতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে এটা শুধু বিরিয়ানি বলবো না, ইনক্লুডিং ফাস্টফুড, যারা পথে ঘাটে ফাস্টফুডের দোকানগুলো আছে, আমি আর চেয়ারম্যান আজকে সন্ধ্যাবেলা তো আমরা কাউকে না বলে বাইক নিয়ে দুজনে বেরিয়েছিলাম। মানে দেখলাম সারাদিন সেই চিকেনের যেগুলো মানে চিলি চিকেন বিক্রি করে সেই ফাস্টফুডের দোকানগুলো তারা নিজেদের থেকেই বন্ধ করে রেখেছে, অন্য কিছুই না। বড় বড় দোকানদাররা বিরিয়ানি বিক্রি করে, তাদের কোয়ালিটি আছে। আমি মনে করি একটা বিরিয়ানি 150 টাকা 250 টাকা দাম নেয়, আর এরা কোন হিসাবে 80 টাকা 90 টাকা বিরিয়ানি দেয়? এখানেই আমার হচ্ছে প্রথম প্রশ্ন। 80 টাকা 90 টাকা কোন হিসেবে দেয়? আজকে একটা বড় বিরিয়ানির দোকান সে নিচ্ছে 150 টাকা, ও নিচ্ছে 80 টাকা 90 টাকা। এই জন্য এই জিনিসগুলোকে দেখতে হয়। ফুড কালারটা ইউজ করা হচ্ছে, ফুড কালার ভ্যাসাইল লাইসেন্স নিয়ে তাদের সাথে কথা বলে যে কালার ব্যবহার করা যেতে পারে